তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। আমি যদি তৌকির সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। আমার না বললেও তো ভালো হতো, কারণ বললে পরে বলবে যে বলছে নিজের লোক তো, যেটা বলবো সেটাই তো সব প্রশংসা হয়ে যাবে। আমি তো অনেকক্ষণ বসে বসে ভাবলাম যে কি আছে, খারাপ কি আছে, তৌকিরে খুঁজে বের করার চেষ্টা করলাম। মনে পড়লো না কিছু। আর তৌকির সম্পর্কে যা বলার 3 জন তো বলেই দিয়েছে সব ডিটেইল। এর মধ্যে আমি অনেক কিছু জানতাম না, যেগুলো জানলাম। একটা জিনিস বলতেই হবে যে তৌকির কমিটেড। সে হলো আমরা প্রকৃতপক্ষে যে সৃজনশীল ব্যক্তিত্ব বলি, সৃজনশীল ব্যক্তিত্ব বলতে তৌকিরকে একজন এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিতে পারি। এবং এর পিছনে যেটা হয়, সৃজনশীল ব্যক্তি কিভাবে হয়? সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে, এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে, মানে প্রথাগত এডুকেশনে তো হয় না, তার অন্য এডুকেশনও লাগে। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ যে সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তৌকির সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না আমরা। নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। আর আমরা যারা পুরনো আছে, কিছু কিছু আমরা ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত, স্কুল থেকে পড়তে হবে গল্প, পরের দিন এসে সেই গল্প বলতে হবে। তো সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকির যেখানে যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি, বই একটা কিনবেই সে। এবং বিপাশারও কিন্তু একই রোগ। বিপাশা ক্লাস 10-এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না কি পড়ে এত, কি রাত জেগে জেগে এত বই পড়ে, কিন্তু তার নেশা। এবং এখনো সে বই পড়ে এবং আমাকে সে গল্প বলে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত কান্না আমার জীবনে আমি কাঁদিনি। আমার দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই 2 কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তার মধ্যে তৌকির হলো প্রথম ভিলেন। বাট উই আর সো হ্যাপি। এই যে ব্যক্তি তৌকির, মানে তার জীবনের সব কিছু গোছানো এবং হিসাব করা। এবং আমি একটা মানুষের কথা খুব মনে করছি, শর্মিলী আহমদ আমাকে বহুবার বলেছেন যে আপনি কি ডিরেকশন দেন, আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন, তৌকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। আমাকে অনেকে জিজ্ঞেস করে জামাই যখন ডিরেকশন দেয় আপনার কেমন লাগে। মানে জামাই যখন ডিরেকশন দেয়, সে তো জামাই থাকে না, সে ডিরেক্টর। আর আমি একটা শিল্পী, যা আমি নিজেকে বলি যে অত্যন্ত সুশীল একজন শিল্পী। সুশীল কিভাবে সুশীল? ডিরেক্টর যা বলে আমি তাই করি, ডিরেক্টরের কথা শুনি না, ডিরেক্টরের মুখের উপর কথা বলি না, ডিরেক্টরের কাজের উপর আমি কোনো মানে নোক্তা দিই না। তৌকির হলো একদম পারফেক্ট ডিরেক্টর। ও যা চিন্তা করে ও তাই এমপ্লয় করে। তার মানে তার ভাবনা চিন্তা ফিক্সড, সে কি করবে সে জানে, না জেনে কোনো কাজ করে না। আমি শুধু নাটক, সিনেমা বা চলচ্চিত্রের ব্যাপারে না, তার ব্যক্তি জীবনও তাই। যেটা সে করে সেটা ভেবেচিন্তেই করে। এবং আল্লাহর অশেষ রহমত, তারা দুজনই শিল্পী, তৌকির, বিপাশা। তাদের নক্ষত্র বাড়ি যদি কেউ দেখে থাকে তাই বুঝবে যে এই দুজনের যে যৌথ একটা প্রজেক্ট, যে কিভাবে সৌন্দর্যমণ্ডিত হতে পারে। তো ন্যাচারালি তারা যেটা সৃষ্টি করে সেটার এফেক্ট তাদের যে কোনো কাজে পড়ে। সামান্য একটা নাটক তুষার প্রজাপতি করলো কয়দিন আগে, আমি অবাক হয়ে গেলাম। এত সিম্পল একটা গল্প, একদম মধ্যবিত্তদের উপরে, অথচ কি চমৎকার গল্প, কি চমৎকার তার নির্মাণ, অসাধারণ
অজ্ঞাতনামা যখন লিখলো, ওটা স্টেজের নাটক লিখেছিল বোধহয় প্রথমে, আমাকে বইটা দিল, আমি বইটা পড়ে তো হাঁ হয়ে গেলাম, আরে এরকম একটা চিন্তাধারা তোমার মাথায় কোত্থেকে এলো। তারপরে হঠাৎ করে আমাকে বললো মঞ্চে করবে, তারপরে দেখি সিনেমা বানাচ্ছে। তারপরে আমাকে বললো যে সবাই থাকবে, আপনি থাকবেন না, হয় না, আপনাকে একটা ছোট চরিত্র আমি দাও, তোমার সিনেমা সবগুলোতেই আমি করি। আমাকে কিন্তু বড় চরিত্র দেয় না সিনেমায়। জয়যাত্রা দিয়েছিল একটা, ওইটাই যথেষ্ট, আর বেশি লাগে না এর চেয়ে। আমি সবসময় বলি, এখনো বলি, যে তকির কাজ করে যাও, তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো, কাজ করে যাও। সে বাবা হিসাবে অত্যন্ত ভালো, তার দুটি সন্তানকে সে মায়ের মধ্যেই লালন পালন করে। বিপাশা তো আছেই, কিন্তু তার সাথে তকির আছে। সুতরাং তকির ভালো অভিনেতা কি, তকির ভালো মেকার কে কি, এগুলো আমি আর বললাম না। আমি তকির মানুষ হিসাবে কি, আমি এটা বলি, তার নিজের পরিবারের প্রতি, মায়ের প্রতি, তার ভাই বোনদের প্রতি তার যেরকম ভক্তি শ্রদ্ধা, ঠিক আমাদের প্রতিও তার চেয়ে কোনো অংশে কম ভক্তি শ্রদ্ধা নেই। আমরা তার আপন বাবা মার মতোই।